বুঝতে হবে তারা জান্নাতি দল, আর আহলে সুন্নাত ওয়াল জামাত হচ্ছে একমাত্র জান্নাতি দল। ডান হাত তুলে বলে ঠিক কিনা? তবে আজকে থেকে মনে রাখবেন, এরা কিন্তু এদের রূপ পাল্টাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এর মাথার কোনো এর সেন্স ঠিক আছে কিনা আসেন একটু শুনে আসি। আহলে সুন্নাত ওয়াল জামাত হচ্ছে একমাত্র জান্নাতি দল। ডান হাত তুলে বলে ঠিক কিনা? তবে আজকে থেকে মনে রাখবেন, এরা কিন্তু এদের রূপ পাল্টাবে। যারা আমাদের জুলুসের গাড়ির মধ্যে হামলা করেছিল, এরা রূপ কিভাবে পাল্টা জানেন? এদের নাম যদিও এখনো তৌহিদি জনতা, আজ থেকে 1500 বছর আগে রাসূলুল্লাহর জামানায় এদের নাম ছিল মুনাফিক। এরপর তাবিদের জামানায় এদের নাম হচ্ছে খারেজি। এরপর তাবিদের জামানায় নাম পরিবর্তন করে দিয়েছে রাফিজি। এরপর নাম পরিবর্তন করে দিয়েছে ওহাবি। এরপর নাম পরিবর্তন করে দিয়েছে তাবলীগী। বর্তমানে নাম দিয়েছে তাওহীদি জনতা। এরা পল্টি নেয়, যুগের পর যুগ নাম পরিবর্তন করে মানুষকে বোঝায়। এই দলটা যখন বদনাম হয়ে যায়, আরেকটা নেম প্লেট, আরেকটা নাম পরিবর্তন করে। কিন্তু সুন্নিরা রাসূলুল্লাহর জামানায় ছিল আহলে সুন্নাত ওয়াল জামাত, সাহাবীদের জামানায় ছিল আহলে সুন্নাত ওয়াল জামাত, তাবিদের জামানায় ছিল আহলে সুন্নাত ওয়াল জামাত, তাবিদের জামানায় আহলে সুন্নাত ওয়াল জামাত, খাজা গরিবের ওয়ালা জামানায় ছিল আহলে সুন্নাত ওয়াল জামাত, শাহজালাল জামানায় ছিল আহলে সুন্নাত ওয়াল জামাত, খাজা গরিবের ওয়ালা জামানায় ছিল আহলে সুন্নাত ওয়াল জামাত, শেরে বাংলা জামানায় ছিল আহলে সুন্নাত ওয়াল জামাত, আজকে আহলে সুন্নাত ওয়াল জামাত। আমার ভাই শহীদ নুরুল ইসলাম ফারুকী কুতুবরা সবাই করেছে, তিনি আহলে সুন্নাত ওয়াল জামাত ছিল। আমার ভাই রয়সুদ্দিনের মুখ থেকে পানির বোতল সামনে নিয়ে আবার ফিরে নিয়েছে। মনে রেখো, আহলে সুন্নাত ওয়াল জামাত একমাত্র জান্নাতি দল। আর জান্নাতি দল মানে সুন্নি, সুন্নি, সুন্নি। আপনারা শুনতে পেলেন, নমরুদের ছেলেটা বলতেছে যে এই যে আজকে যারা তৌহিদি জনতা আছে, তৌহিদি জনতা বলে নিজেদেরকে পরিচয় দেয়, বা এই যে তৌহিদি জনতা নামে আমাদের বাংলাদেশে যারা আছে, এরা নাকি যুগে যুগেই নাম পাল্টিয়েছে। আপনারা শুনলেন নমরুদের ছেলের মুখে। এই নমরুদের ছেলেকে যদি জিজ্ঞাসা করা হয় যে এই নমরুদের ছেলে, এই যে কথাটা বললি, এর কি প্রমাণ কি তোর কাছে? এই নমরুদের ছেলের কাছে আসলে কি এর কোনো প্রমাণ আছে? এই নমরুদের ছেলে, সে তার পেট বানানো একটা কথা তার মনে যেমনি আসে এমনি বলে দিল। আসলে এর কোনো প্রকার দলিল এই নমরুদের ছেলের কাছে নাই। এই সুন্নি এরা নাকি হচ্ছে একমাত্র জান্নাতি দল। এই বর্তমানের এই সুন্নিরা নাকি জান্নাতি দল। আরে সুন্নির সন্তান, জান্নাতি দল তো দূরের কথা, তোরা তো মুসলমানই না, তোরা তো মুনাফিক ধর্মের অনুসারী। কাদিয়ানিরা যেমন একটা ধর্ম পালন করে ইসলামের কাছাকাছি, কিন্তু এটা ইসলাম না। শিয়ারা একটা ধর্ম পালন করে ইসলামের কাছাকাছি, এটা ইসলাম না। ঠিক একইভাবে তোদের যে ধর্ম, এই সুন্নি ধর্ম, এটা ইসলাম না। ইসলামের কোনো কার্যক্রম তোদের আছে? এ সুন্নির সন্তান, আল্লাহর দিন আজকে ভুলুণ্ঠিত, আল্লাহর কোরআন আজকে ভুলুণ্ঠিত, আল্লাহর বিধান আজকে ভুলুণ্ঠিত। তোর পেটের মধ্যে হারাম ঢুকে আছে, তোর পকেটের মধ্যে হারাম ঢুকে আছে, তোর সমাজের মধ্যে হারাম ঢুকে আছে, তোর পরিবারের মধ্যে হারাম ঢুকে আছে। নমরুদের সন্তান, ব্রিটিশদের নাপাক আইন দিয়ে তোর জীবন পরিচালিত হয়। আল্লাহর বিধান আজকে দুনিয়ার মধ্যে, বাংলাদেশের মধ্যে প্রতিষ্ঠিত নাই। তোর ইমান আছে, তোর ভিতরে ইমান আছে। যাদের ভিতরে ইমান আছে তাদের ইমানের দাবি এবং ইমানের তাকাজা তো এটাই যে মহান মালিকের বিধান দ্বারা আমার জীবন পরিচালিত হবে, আমার সমাজ পরিচালিত হবে, আমার সংসার পরিচালিত হবে, আমার রাষ্ট্র পরিচালিত হবে। এ নমরুদের সন্তান, এই ব্যাপারে তোদের কোনো ফিকির আছে? তোদের কোনো চিন্তা আছে? দিন কাকে বলে? দিন কি? ইসলাম কি? ইসলাম কেন? হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত সুন্দর করে জানায় দিয়েছেন, ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। কাফেরদের একটা সংজ্ঞা আল্লাহ তাআলা দিয়েছেন এরকম, ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ, যারা আল্লাহর বিধান দিয়ে তাদের বিচার ফয়সালা করে না, ও তারা তাদের বিধান পরিচালনা করে না আল্লাহর বিধান দ্বারা, আল্লাহ তাআলা বলেছেন উলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ তাআলা কাফেরদের একটা সংজ্ঞা দিয়েছেন। নমরুদের সন্তান, এই ব্যাপারে তোদের কোনো ফিকির আছে? কোনো চিন্তা আছে? নমরুদের সন্তান, দিন কি বুঝিস? দিন কাকে বলে? দিন কি জিনিসটা? তুই যে মুসলমান, কেন মুসলমান? আল্লাহ কোরআন দিয়েছেন, কেন দিয়েছেন? নমরুদের সন্তান, 12 রবিউল আউয়াল মাস আসলে, ওই যে ভাদ্র মাস আসলে যেমন কালবুন মাতোয়ালা হয়ে যায়, এই 12 রবিউল আউয়াল মাস আসলে তোদের মতো এই কালবুনের সন্তানরা এরকম ভাবে মাতোয়ালা হয়ে যায়। মাথার মধ্যে লাল কাপড় বেঁধে গাড়ির মধ্যে উঠে, ওই আমাদের হিন্দু ভাইরা যেরকম মূর্তি নিয়ে ওই ইয়ার সময় গাড়ির ট্রাকের মধ্যে উঠায়, ঠিক একইভাবে তোরাও এইরকম ভাবে এই মূর্তিগুলাকে গাড়ির মধ্যে, ওই পাকিস্তান থেকে কয়েকটা মূর্তি ভাড়া করে এনে তারপরে গাড়ির মধ্যে উঠিয়ে এটা নিয়ে ঘুরলেই এটা হচ্ছে ইসলাম। আর যে নূর মাটি গায়েব জানা না জানা, এই কয়েকটা বিষয় ইসলাম। এ নমরুদের সন্তান, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার ব্যাপারে, আল্লাহর দ্বীনের বিজয়ের ব্যাপারে কোনো ফিকির আছে তোদের? তোরা মুসলমান? কোন দৃষ্টিতে তোরা মুসলমান? কোন দৃষ্টিতে তোরা মুমিন? কোন দৃষ্টিতে তোরা ইসলামের অনুসারী? তোরা তো মুনাফিক, তোরা তো বেঈমান। এই তোদের গিয়াসউদ্দিন তাহিরি যে একটা আছে, ও গান গায় বেলায়েতে মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী, মুর্শিদকে না পাইলে কি আর রসুল পাবি? এ নমরুদের সন্তান, কাদিয়ানিরা কেন কাফের? তারা বলে গোলাম আহমদ কাদিয়ানি আমাদের নবী হয়ে এসেছে, সে উম্মতি নবী, আল্লাহর নবী আবার নবী হয়ে এসেছে, এই কথা কাদিয়ানিরা বলে না। আর এই তাহিরি বলে যে বেলায়েতে মুর্শিদ হয়ে আমাদের নবী আবার আমাদের কাছে এসেছেন। এ নমরুদের সন্তান, কিভাবে সে মুসলমান হয়? আর তোরা তাকে সাপোর্ট করিস, তাকে নেতা বানাস। তো কোনো কাফেরকে যারা সাপোর্ট করে জেনে বুঝেও এবং তাকে নেতা বানায়, তাদের দলের তাকে অনুসরণীয় বানায়, সে কিভাবে তারা কিভাবে মুসলিম হয়? নমরুদের সন্তান, কোনো হিসাব নাই, কোনো খবর নাই। এ নমরুদের সন্তান, আজ পর্যন্ত বাংলাদেশে
যারা হক্কানি উলামায়ে কেরাম তাদের মধ্যে থেকে বৃহৎ উলামায়ে কেরাম হচ্ছেন উলামায়ে দেওবন্দ, উলামায়ে কওমি। বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে আজকে যাদের অবদান, রাজনীতি থেকে শুরু করে বিভিন্ন অন্য ধর্মের লোকেরা যারা মুসলমানদেরকে বিধর্মী বানানোর চেষ্টা করে, এই ব্যাপারেও উলামায়ে দেওবন্দের কার্যক্রম চলতেছে বিভিন্ন ক্ষেত্রে। এমন কোন সেক্টর আছে যেখানে উলামায়ে দেওবন্দের কাজ চলতেছে না? আর নমরুদের সন্তান, তোদের কোন জায়গায় কোন কাজ আছে? তোরা কি করতেছিস? তোদের কি কাজটা? এই রবিউল আউয়াল মাসে কালগুনের মতো একটু লাফালাফি করা ছাড়া আর কি আছে তোদের কাজ? কোনো কাজ আছে তোদের ইসলাম সম্পর্কে, মানুষকে দ্বীনের ব্যাপারে? নমরুদের সন্তান কই থেকে কি এগুলা উঠে আসে, কি সমাচার আল্লাহ জানে। এই নমরুদের সন্তানরা কোথা থেকে কি লেখাপড়া করে, কোন ইতিহাস বলতেছে অমুক সময় অমুক নাম ছিল, তমুক সময় তমুক নাম ছিল, আজকে অমুক নাম হয়ে গেছে। নমরুদের সন্তানের খবর নাই। আর এই সুন্নি ধর্ম এরা নাকি হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত, ডান হাত তুলে ঠিক বলে। এর নমরুদের সন্তান ডান হাত কেন? তোর কাল্লা তুলে বললে কি হবে? তোর মাথা তুলে বললে কি হবে? মুখ দিয়ে বললেই মুসলমান হওয়া যায়? নমরুদের সন্তান মুখ দিয়ে বললেই মুসলমান হওয়া যায়? তোরা মুসলমানই না, তোরা মুনাফিক ধর্মের অনুসারী। পারলে প্রমাণ দেখা। আর এই সমস্ত আলতু ফালতু কথা বলে মানুষের বোঝানো যাবে না। মানুষ এখন অনেক বুঝে। আল্লাহ তাআলা পুরা উম্মাহকে এই সমস্ত নমরুদের সন্তান থেকে হেফাজত করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।